একঘেয়ে ডিম খেতে ভালো না লাগলে আমার মতো এই রেসিপিটি সকলে একবার ট্রাই করে দেখবেন। সবাইকে আমার ডেলি রান্নার চ্যানেলে স্বাগত জানাই। চলুন আজকে আমি হাঁসের ডিমের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন কিভাবে একঘেয়ে ডিমের রান্না থেকে মুক্তি পাবেন এই রান্নাটি দেখলেই বুঝতে পারবেন। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি হাঁসের ডিম। যেহেতু আমরা মানুষ কম তাই আমি কমই নিলাম, 3টে ডিম নিয়েছি আমরা 3 জন। আমি একবেলার বুঝিয়ে রান্না করব, রাতে যেহেতু রুটি খাওয়া হয় সেই জন্য একবেলাতেই ডিম হয়ে যাবে। প্রথমে আমি একটা প্রেসার কুকারে 3টে ডিমকে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি ডিম সবসময় প্রেসার কুকারে সেদ্ধ করি, সেটা আমি খুব সুবিধা অনুভব করি, সেই জন্য চাইলে আপনারাও করতে পারেন। দেখুন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 2টো আলু কিন্তু দিয়ে দিয়েছি বড় সাইজের। একসাথে আলু ও ডিমটিকে আমি একটা সিটি দিয়ে নিয়েছি। এদিকে দেখুন একটা ফুলকপি নিয়ে চলে এসেছি। বেশ বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি। এবার ফুলকপিটাকে আমি কেটে নেব। এখন শীতকাল চলছে, ফুলকপির অভাব নেই। আর ফুলকপি রোজ মাছ বা অন্য কিছু দিয়ে না খেতে চাইলে একবার ডিম দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ফুলকপিগুলোকে আমি সুন্দরভাবে একটা একটা করে আলাদা করে নিয়ে নিয়েছি দেখুন। তবে এত বড় বড় ফুল আমি রাখবো না, একটু ছোট ছোট করে কেটে নেব। দেখুন ঠিক এই সাইজের করে কেটে নেব সবগুলো ফুল। একে একে আমি সবগুলো ফুল কেটে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে ছুরি বা বটি যে কোনো কিছুর সাহায্যেই করতে পারেন। কথায় কথায় আমার কিন্তু সবগুলো ফুলকপি কাটা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে একটা জায়গা নিয়ে নিচ্ছি। এগুলোকে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো, ওই 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এতে করে এগুলোর মধ্যে যদি কোনো পোকা থাকে তবে সেটা বেরিয়ে আসবে। আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর দেখুন একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে চলে এসেছি। এবার রান্না করার পালা। চলুন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু নেড়ে চেড়ে দিয়েছি। গরম হয়ে গেলেই ভাপানো ফুলকপিগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেওয়াতে প্রচণ্ড ছিটছিল, সেজন্য আগে একটু নুন ও হলুদ দিয়ে দিলাম, এতে করে এটা ছিটবে না। এবার ফুলকপিগুলো একে একে সবগুলো দিয়ে দেব। আগে যেহেতু নুন ও হলুদ দিয়েছি সেজন্য এবার একটু একটু করে নুন ও হলুদ দেব। দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আমার রোজকার রান্নাবান্নার একটি রান্না হলো আজকের এই রান্নাটি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখুন একটু ঢেকে দিয়েছি। 5 মিনিটের মতো ঢেকে তারপর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এক নাড়াচাড়াতেই আমি দেখুন লাল লাল করে এগুলোকে ভেজে নিয়েছি। আর এগুলোকে রান্না করব না, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে চলে এসেছি। আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এদিকে দেখুন আলু আর ডিমটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। ডিমগুলোকেও কেটে নেব। চাইলে ডিমগুলোকেও আপনারা গোটা গোটাও রান্না করতে পারেন, তবে আমি ইচ্ছে করে একটু কেটে রান্না করলাম। এতে করে ডিমগুলোর ভেতরটা খুব ভালোভাবে ভাজা হয় আর দেখতেও ভালো লাগে। দেখুন আলুটাকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। এবার ডিমগুলোকেও দুভাগ করে কেটে নিচ্ছি। ফুলকপি ও ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, আপনারা রেসিপিটি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন আমি সবগুলো ডিমকেই দুফালি করে কেটে নিয়েছি। এবার চলুন আপনাদেরকে ওভেনের কাছে নিয়ে যাই। দেখুন হাঁসের ডিম কুসুমটা অনেকটা বড় বড় হয়, খেতেও বেশ দুর্দান্ত লাগে। সেই জন্য একটু দুফালি করে রান্না করছি যেন দেখতে ভালো লাগে। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে সেই জন্য আর সেদ্ধ করার ব্যাপার নেই, শুধু হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে আমি এগুলোকে লাল লাল করে অনেকটাই ভেজে নিয়েছি। দেখুন অনেকটাই লাল লাল হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে এগুলোকে আমি নামিয়ে নেব। আমার নিত্যদিনের এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার দেখুন আমি ডিমগুলোকে ভেজে নেব। সব কিছুকে আলাদা আলাদাভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে ভেজে নিচ্ছি, তবে ডিমগুলো অনেকটাই কিন্তু ফুটছিল, তাই এই ডিমগুলোকে একটু উল্টো পাল্টে দিয়েই আমি ঢেকে দিয়েছিলাম। আপনারাও চেষ্টা করবেন যদি এভাবে ডিমটা ফাটে কোনো কিছু দিয়ে এভাবে ঢেকে রাখার, নতুবা গায়ে ছিটকে তেলটা পড়ার সম্ভাবনা আছে। এবার দেখুন 2 মিনিটের মতো এভাবে রেখেছি, তারপর ঢাকনাটা খুলে নিয়ে নামিয়ে নিচ্ছি। লাল লাল করে একদম ভেজে নিয়েছি। এবার কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই আমি গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কয়েকটা গোটা পেঁয়াজ একটু ছোট সাইজের নিয়েছি। এগুলোকে এবার একটু হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি একটা তেজপাতাও দিয়ে দিলাম। এরপর এর মধ্যে কিছু কুচনো পেঁয়াজ দেব। ওই 4টের মতো হবে এরকম পেঁয়াজই নিলাম আমি কুচি কুচি করে। এবার এগুলোকে একসাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে থেতো করা রসুন দিয়ে দিলাম একটা।
এবার আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যেহেতু তেলটা অনেকটাই কম আছে সেই জন্য লো ফ্লেমে একটু ঢেকে রাখলাম। 3-4 মিনিট ঢেকে রাখার পর দেখুন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচনো। এবার আবারও নাড়াচাড়া করতে থাকবো। যেহেতু প্রতিটি আইটেমকেই আমি একটু একটু করে ভেজে নিয়েছি সেই জন্য তেলটা একেবারে কাভার হয়ে যাবে শেষে, সেই জন্য এখন আর বেশি তেল দিলাম না। পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম। এবার সব কিছু একটু মজে যাবে। এবার কিছুক্ষণ এগুলোকে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য এগুলোকে ঢেকে দেব। আবারও মিনিট 5 রাখার পর দেখুন মজে কতটা কমে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। মশলার মধ্যে দিচ্ছি আমি ঘরে তৈরি করা ধনে জিরে মৌরি গুঁড়ো, যেটা আমরা সব তরকারিতে ব্যবহার করি। আপনারা চাইলে জিরে ধনে গুঁড়োটাও শুধুমাত্র দিতে পারেন আর মৌরি গুঁড়োটা স্কিপ করতে পারেন। আজকে ঘরে কাঁচা লঙ্কা ছিল না, সেজন্য গুঁড়ো লঙ্কায় দিলাম লাল লঙ্কার গুঁড়ো ঝাল, আর দিলাম আদার গুঁড়ো। এবার সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, আলু আর ফুলকপি। এবার সব কিছু দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব। সব কিছু যাতে খুব ভালোভাবে একসাথে মিশে যায় সেই জন্য আরও 5 মিনিট লো ফ্লেমে এগুলোকে একটু রান্না করে নিয়েছি। দেখুন সব কিছু একসাথে মশলার সাথে মিশে গেছে। এবার আমি এর মধ্যে ঝোল অ্যাড করলাম। এক্ষেত্রে চাইবেন সবসময় গরম জলটা অ্যাড করার। আমি ঠান্ডা জলটা বেশিরভাগ দিয়ে দিই, কারণ আমার হাতে অতটা সময় থাকে না। তবে গরম জল দিলে রান্নার স্বাদটা বজায় থাকে। এবার ঝোলটা দেওয়ার সাথে সাথে একটু ফুটে উঠতেই আমি এর মধ্যে ডিমগুলো যোগ করে নিলাম। এবার সব কিছু নেড়ে চেড়ে একটু কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তারপর দেখুন একটু ফুটে ওঠার জন্য ঢেকে দিয়েছি। এবার এর মধ্যে ফুটে উঠতেই আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকের এই হাঁসের ডিমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। হাঁস বা হাঁসের ডিম যাই আপনি খান না কেন, তবে শীতকালে কিন্তু এর অনেকটাই মজা আছে। তাই ফুলকপি থাকতে থাকতেই শীতকালে একবার এই রেসিপিটা ঘরে তৈরি করে নিতে পারেন। চলুন রান্নাটা হয়ে গেছে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এবার আমি নামিয়ে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের এই হাঁসের ডিমের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো রেসিপি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।